আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ইংলিশ ফর ফ্রিল্যান্সিং, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর জন্য ইংলিশ কতটুকু জানা প্রয়োজন আপনার। তো আপনি গুগলে এসে সার্চ করবেন ইংলিশ ফর ফ্রিল্যান্সিং। ইংলিশ ফর ফ্রিল্যান্সিং সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন এই ইংলিশ ফর ফ্রিল্যান্সিং এটাতে যেতে পারেন, কিংবা ভিডিও দেখতে পারেন, কিংবা আর্টিকেল দেখতে পারেন। তো আপনি ধরেন ফ্রিল্যান্সারদের জন্য ইংরেজি ব্যবহার, এখানে 10 মিনিট স্কুলের আর্টিকেল চলে আসছে। ইংলিশ ফর ফ্রিল্যান্সিং অ্যান্ড আইটি প্রফেশনাল, এটাও এখানে ব্লগ আছে। আবার ইউটিউব ইংলিশ ফর ফ্রিল্যান্সিং, এখানে এটাও দেখতে পারেন। তো আমি এটাতে ক্লিক করলাম। তো এখানে আছে ইংলিশের জন্য ইংলিশের ফুল সমাধান, ইংলিশ না জানে। তো ওই মূল কথা হচ্ছে, আমি আপনাদেরকে এগুলো দেখানোর কথা হচ্ছে, আপনারা অনেকে প্রশ্ন করেন যে ইংলিশ ফর ফ্রিল্যান্সিং মানে ইংলিশের জন্য কিভাবে ইংলিশ শিখবো। তো আপনারা অনেকের প্রশ্ন হয়তো অনেক রকম থাকতে পারে। তো আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। তো সেজন্য আপনাকে কি করতে হবে, আপনাকে গুগলে এসে সার্চ করতে হবে ইংলিশ ফর ফ্রিল্যান্সিং লিখে, বা এরকম লিখে, বা বাংলাতেও লিখতে পারেন আপনি। লেখার পর যেসব আর্টিকেল কিংবা ব্লগ কিংবা ভিডিও আসবে, ওই ভিডিওগুলো একটু রিসার্চ করবেন। রিসার্চ করলে আপনি বুঝতে পারবেন যে আপনি এরকম কয়েকটা ভিডিও রিসার্চ করবেন। কয়েকটা ভিডিও রিসার্চ করার পর আপনি বুঝতে পারবেন ইংলিশ কতটুকু জানা প্রয়োজন। আসলে ফ্রিল্যান্সিং এর জন্য ইংলিশ অনেকটা গুরুত্বপূর্ণ। আর আপনার যদি একেবারে ইংলিশে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, ডে বাই ডে ইংলিশটাকে ইমপ্রুভ করতে হবে। ডে বাই ডে আপনি ইংলিশটাকে ইমপ্রুভ করবেন, পাশাপাশি স্কিল ডেভেলপ করবেন। এতে করে যেটা হবে, আপনার স্কিলটাও ডেভেলপ হবে আর ইংলিশটাও আপনার ইমপ্রুভ হতে থাকবে। যখন এরকম ইমপ্রুভ হতে 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 আপনি ইংলিশ অনেকটাই কভার করে ফেলতে পারবেন। তখন আপনি যখন বায়ারের মিটিং হবে, কিংবা ধরতে পারেন বায়ারকে চ্যাট মেসেজ দিয়ে চ্যাট করতেছেন, তখন আপনার ইংলিশ বলতে প্রবলেম হবে না। ইংলিশ ছাড়া ফ্রিল্যান্সিং এর কোনো বিকল্প নাই, সেটাই আমি আপনাদেরকে বুঝাই যাচ্ছি। ইংলিশ আপনাদের জানতেই হবে, সেটা যে করে হোক। আপনি গুগল ট্রান্সলেট বলেন বা অন্য কিছু আদার্স যেসব টুলস আছে, ওইগুলো ইউজ করে আপনি মানে সাময়িকের জন্য আপনি ইংলিশটাকে ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিংটাকে লং টার্ম নিয়ে যেতে চান, লং টার্ম ফ্রিল্যান্সিং করবেন, তাহলে আপনাকে ইংলিশ ইমপ্রুভ করতে হবে, পাশাপাশি স্কিলটার প্রতিও নজর দিতে হবে। তাহলেই কেবল আপনি ফ্রিল্যান্সিংটাকে নিজের ফ্রিল্যান্সিংটা করে আপনি নিজে অনেক কিছু করতে পারবেন। সুতরাং ইংলিশটা অনেক জানা পড়বে। আপনি ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করুন। আপনি শুরুতেই এত প্রেশার নিতে যাবেন না। আপনি প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করুন। ১ ঘন্টা, কিংবা মানে আপনি একটু সময় করে নিয়ে এরকম ইংরেজির জন্য একটা টাইম রাখেন। আর স্কিলটার জন্য বেশি টাইম রাখেন। ইংলিশটার জন্য একটু কম টাইম রাখেন, স্কিলটার জন্য বেশি টাইম রাখেন। এভাবে করতে করতে তাহলে আপনি সম্পূর্ণভাবে ইংলিশটাও শিখতে পারবেন এবং স্কিলটাও ডেভেলপ করতে পারবেন। তো আপনারা রিসার্চ করবেন ইংলিশ ফর ফ্রিল্যান্সিং, বা আর্টিকেল পড়বেন, ব্লগ পড়বেন, এরপর হচ্ছে ভিডিও দেখবেন। সব কিছু আপনি রিসার্চ করে বের করুন। রিসার্চ করে বের করলেই আপনি নিজে নিজে বের করতে জানতে পারবেন যে ইংলিশ কতটুকু আপনার জন্য দরকার, বা আপনার কতটুকু ইংলিশ জানা প্রয়োজন। কারণ একেকজনের ইংলিশ জানার ধরন একেক রকম থাকতে পারে। সেজন্য আজকে এই ভিডিওটা করা। তো আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আমাকে জানাবেন এরকম ভিডিও করলে আপনাদের উপকার আসতে পারে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।